অফিসে গিয়ে একবার খেয়েছি, বিকেলে একবার খেয়েছি, এই একবার। তো জীবনের একটাই ধ্যান জ্ঞান, অফিস করে এসে না, এখন করে অনেক ভালো হচ্ছে। ওই তবু হচ্ছে, সেরকম ভালো পারি। ওই জন্যই তো তোর এত হিংসা ছিল আমার ওপর। গুড মর্নিং এভরিওয়ান। আজ তো আমাদের দুজনেরই ঘুম থেকে উঠতে বড্ড দেরি হয়ে গেছে। আমি তো স্নানটা এবার সেরে নিয়েছি, এবার পুজোটা করে নেব। বাই দা ওয়ে, আমি মাম্পু, আমি অনি। আমাদের অনি মাম্পুর ডায়েরির একটা নতুন পাতায় তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে স্যালাড মুড়ি নাকি এত কিছু না কুচিয়েছিস? না, স্যালাড মুড়ি না। স্যালাডের মতো আমি শসা পেঁয়াজ কুচিয়েছি, কিন্তু ঘুগনি আছে, ঘুগনির ওপরে এই স্যালাডটা দেবো, তারপরে চানাচুর দেবো, দিয়ে দুজন মিলে টিফিন খাবো। বাহ বাহ, দারুণ টেস্টি হয়ে যাবে। হ্যাঁ, ওই জন্যই তো। কালকে তো আমার টিফিন খেতে অনেক লেট হয়ে গেছিলো, তাই শরীরটা খারাপ করছিল বলে আজকে তোর সাথে আমি টিফিনটা খেয়ে নেবো ভাবছি। তো আমি এখানে দুজনের মুড়ি বার করে নিয়েছি, এবার এর মধ্যে ঘুগনিটা দিয়ে দেবো। ঘুগনি চলে গেছে, এবার এর মধ্যে যাবে হচ্ছে স্যালাড, তার মধ্যে যাবে একটু লেবুর রস। অল্প করে দিবি, টক হয়ে যাবে নাহলে। কিচ্ছু হবে না। এরপর একটু চানাচুর ছড়িয়ে দেবো। এখানে মাছের মাথা ও মাছ দুটোতে নুন হলুদ লেবুর রস মাখিয়ে রেখেছি, ভেবেছি মাছের মাথা দিয়ে ডাল করব, আর এই মাছ দুটো ভাজা রাখবো। মাছ ভাজা তো আমার ডান। এই পেটির মাছ ভাজা খেতে আমার অনেক দুজনেরই খুব ভালো লাগে। অন্য সময় তন্দুরি করি, কিন্তু আজকে শুধু নর্মালি ভাজা করেছি। এবারে মাছের মাথা দুটো ভেজে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে, এবার ডালটা অ্যাড করে দেবো। যেহেতু ডালটা আমার সিদ্ধ করে নেওয়া আছে, তাই বেশি তো ফোটাতে লাগবে না, তাই মাছের মাথাটা আগেই অ্যাড করে দেবো, তারপরে জল দেবো। মাছের মাথা দিয়ে ভালো করে ডালটাকে এবার মেখে নেবো। ঠিক আছে, এবার জলটা অ্যাড করে দেবো। তো ডাল আমার ফুটে গেছে, প্রায় রেডিও হয়ে এসছে। এবার আমি গরম মশলা অ্যাড করে দেবো। এবার আমি দেবো ঘি। ঘিও অ্যাড করে দেওয়া হয়ে গেছে, এবারে নামিয়ে নেবো। রান্না করার পর তো গ্যাসের হাল এরকম হয়ে যায়, তো এবার এটাকে পরিষ্কার করে নেব। তো গ্যাস আমার পরিষ্কার একদম। লাঞ্চের মেনুতে আছে ভাত, মাছের মাথা দিয়ে ডাল, মাছ ভাজা আর একটু চিকেন কষা দিয়েছি। লেবু দিয়ে মাছের মাথা দিয়ে ডাল খেতে দারুণ লাগে। আজকে প্রথমবার তুই মাছের মাথা দিয়ে ডাল করলি। হ্যাঁ, খেয়ে বল কেমন হয়েছে। আরে খা ভাই, খেয়ে বল। বিয়েবাড়ির মতো হয়েছে। এ গালে না দিতে দিতে রিভিউ দেয় কেন? সত্যি ভালো হয়েছে। টিফিন বক্সে করে মুড়ি আছে, মনে হচ্ছে স্কুলে গেছি। স্কুলে এরকম টিফিন বক্সে করে মুড়ি চানাচুর নিয়ে যেতাম একদিন। চাউমিনও নিয়ে গেছিলাম টিফিন বক্সে। আমার একটা লম্বা মতন টিফিন বক্স ছিল, তাতে করে আমি চাউমিন ম্যাগি এসব বলে নিয়ে যেতাম। কিন্তু আমার অন্য বন্ধুরা আমি গোলে আনতে বলে মাকে বলতাম আমাকে গোলে করেই দাও। শুধু ছেলে মানুষই। তো আমরা সন্ধ্যেবেলা টিফিন করে নেব। এই চানাচুর মুড়ি, এখানে আছে চা, আর এই বিস্কুট আছে 2 রকমের। এগুলো দিয়ে আমরা টিফিন করে নেব। বিস্কুটটার অবস্থা দেখাই। বিস্কুটটা হচ্ছে হ্যাপি বি বিস্কুট, এর নিচে এরকম মুড়ি আছে। তার কারণ কি? কারণ বিস্কুটের প্যাকেটটা খোলা মাত্র যেন বিস্কুটটা ছ্যাঁকানো, তাই মুড়িতে রাখলে নাকি ছ্যাঁকানোটা কমে যায়, এটা মুড়ির মধ্যে রেখেছি। কমেছে ছ্যাঁকানো? অনেকটা কমেছে। দুপুরবেলাতে যখন গালে দিচ্ছি না, পুরো মানে একদম নরম হয়েছিল। না, এখন অনেকটা শক্ত হয়েছে। দেখা যাক সন্ধ্যের মধ্যে আর রাতের মধ্যে কি হয়। ততক্ষণ আমরা চা মুড়ি এই সমস্ত খাই, বিস্কিট খেলে খাবো 2-1টা। এই নিয়ে তোর করাউন্ড চা খাওয়া হচ্ছে। অফিসে গিয়ে একবার খেয়েছি, বিকেলে একবার খেয়েছি, এই একবার 3বার হচ্ছে। আর কফি? ওই তো অফিসে গিয়ে 2বার কফি খেয়েছি। আমি তো চা খাচ্ছি। ও, কিন্তু অন্যদিন তো আরো বেশি খাস। হ্যাঁ। এসে হচ্ছে ল্যাপটপ নিয়ে এডিটিংয়ে বসে গেছিস মানে এখন? ও, মানে এখন তো জীবনের একটাই ধ্যান জ্ঞান, অফিস করে এসেই ল্যাপটপ নিয়ে এইসব কাজ, তাই তো? আমি এত হ্যাপি আর গুড ডে বিস্কুট খেতাম, দোকানদারের কাছে গিয়ে আর কিছু বলতে হতো না যে কাকা গুড ডে দাও, কাকা হ্যাপি দাও। তো আমি গিয়ে দাঁড়ালে দোকানদার অটোমেটিক বার করে দিত। একদিন কি হয়েছে, আমিও বিস্কিট কিনতে গেছি, ও কিনতে গেছে, বলে ও আসতে একটা হ্যাপি নিয়ে ওকে দিয়ে দিচ্ছিল। কি হলো লোকটা কেমন না জিজ্ঞেস করে দিয়ে। রুটিগুলোকে বেলে নেব। আমি রুটি মোটেও ভালো করতে পারি না এখন। না, এখন করে অনেক ভালো হচ্ছে। ওই তবু হচ্ছে, সেরকম ভালো পারি না আমি। আর আগে তো একদমই পারতাম না। তো আমি এবার রুটিগুলোকে এরকম তাওয়ায় দিয়ে এর উপরে সেকা বলে না কি বলে আমি জানি না। হ্যাঁ, শিখে নেয়াই বলে। হ্যাঁ, শিখে না। তারপর ওই বেলের মধ্যে দিয়ে যে ফোলাটাকে কি বলে, এটার মধ্যে দিয়ে ওটাকে বলে ঝলসে নেয়া।
মানে ডাইরেক্ট আগুনে দেওয়া হচ্ছে তো ওই জন্য ঝলসে নেওয়া। আমি বলি ঝোলতে নিতে বাড়িতে কাউকে বলতে শুনিনি, কিন্তু কি বলে আমি জানি না। ওই বলে রুটিগুলোকে আবার শিখে নেবো, এরমই তো বলে সবাই। শিখে নেওয়া মানে ডাইরেক্ট আগুনে দিচ্ছে না, ওই জন্য শিখে নেওয়া। আচ্ছা, তারপরে ডাইরেক্ট আগুনে দিলে ঝলসে নেওয়া। আমি আবার রুটি শুনিস নি পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি, তার মানে ঝলসানো হয় রুটিকে। আমি সত্যি জানি না আমার রুটি সম্পর্কে। এই প্রবাদটা তো শুনেছিস? হ্যাঁ, এটা তো প্রবাদ। তার মানে রুটিকে ঝলসানো হয়। বাংলায় তো ছিল ভাব সম্প্রসারণ। হুম, ভাব সম্প্রসারণ পাচ্ছিস? হচ্ছে ভালো পারতাম, হ্যাঁ, তুই তো আমার থেকে সবই ভালো পাচ্ছিস। ওই জন্যই তো তোর চাকরি রোল ছিল। ওই জন্যই তো তোর এত হিংসা ছিল আমার ওপর। মানুষের একটা বদনাম করার একটা সুযোগ পেলে আর ছাড়বি না বল। এটা কি হচ্ছে? আমি একটা বাটার রুটি খাবো, বাটারটা আরে ভালো বাবা। করে লাগিয়ে নেবো, এরপর একটু চিনি। পাহাড়ে বেড়াতে গেলে এরকম বাটার রুটি দেয় তো। হুম। বাটার রুটি, বাটার পরোটা। কেন আমরা দার্জিলিংয়ে গিয়ে খাইনি? মনে নেই। ও না, সরি, দার্জিলিংয়ে বাটার পরোটা খাইনি। তুই মানে সিকিম গিয়ে সিমলা গিয়ে খেয়েছি। সিমলা গিয়ে খেয়েছিস একা একা, আর আমার সঙ্গে ধরছিস। এর মধ্যে একটু চিনি ছড়াতে হবে। সিমলায় গিয়ে এরকম বাটার পরোটা আমার খেয়েছিলাম, ঠিক কি chicken সুন্দর তো লাগছিল। ভালো লাগে না, এটা দিয়ে খাবো তো। এক একদিন ভালো লাগে চিকেন, এক একদিন ভালো লাগে না, এটাই বেশি ভালো লাগছে, এটাই খাবো। আর যেটা ভালো লাগছে সেটা খাবি। হুম, আর একটা রুটি চিকেন দিয়ে খাবো। দেখ রুটিগুলো তো ফোলেনি, কিন্তু কি নরম হয়েছে তুই দেখ। নরম হওয়াটাই তো দরকার, ফোলাটা কি মেন কথা? আমি তো অপমান হয়ে গেলাম। ভালো? খাক মা, না না, আমি খাবো না। বাটার বাটার গন্ধ। তো বাটার মাখালে কি মাছের গন্ধ হবে নাকি? তো আমাদের ডিনার এসে গেছে, রুটি। আছে রুটি, চিকেন কষা, আর আমি চিকেন কষা করে পছন্দ করি, আর ডিম। তো আমাদের ডিনার করা হয়ে গেছে। আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিও। আর ভালো লাগলে লাইক করতে একদম ভুলবে না। গুড নাইট। টাটা।